আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 751 স্কোয়ার ফিট জায়গার ভিতরে 3 রুমের একটি বাড়ির ডিজাইন দেখব এবং এই বাড়িটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে আমরা ফাউন্ডেশন খরচ এবং 1 তলা কমপ্লিট করতে কত টাকা খরচ হয় আমরা এই বিষয়ে জানবো। অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের এখানে 1 2 3 তিনটি বেডরুম রয়েছে, একটি কমন টয়লেট রয়েছে এবং এখানে একটি কিচেন রুম রয়েছে, অর্থাৎ একটা ফ্যামিলির জন্য যা দরকার মোটামুটি অল্প জায়গার ভিতরে কিন্তু সব আছে। তো আমরা এই বিল্ডিংটি করার জন্য আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দরকার আছে। তো এটা আমাদের প্রস্থ আমাদের এখানে 23 ফিট, অর্থাৎ প্রস্থর দিকে আমাদের আউট টু আউট মাপ হবে 23 ফিট। এখন আমরা দেখব এই যে দৈর্ঘ্য দিকে আমাদের কতটুকু জায়গা হলেই এই বিল্ডিংটি করা সম্ভব। এই দিকে আমাদের 32 ফিট 8 ইঞ্চি জায়গা দরকার আছে, এটা কিন্তু আউট থেকে আউট। এখন আমরা ভিতরের মাপগুলো দেখব। তো আমাদের এখানে যে বেডরুম রয়েছে আমরা এই বেডরুমকে বেডরুম 1 ধরব এবং এখানে যে বেডরুম এই বেডরুমকে আমরা 2 ধরতে পারি এবং এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমকে আমরা 3 ধরতে পারি। তাহলে আমাদের 1 2 3 তিনটি বেডরুম আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা এখানে একটি কিচেন রুম পাবো এবং এখানে একটি কমন টয়লেট পাবো। যেহেতু 3 রুমের জন্য একটি টয়লেট রয়েছে সে কারণে আমরা কমন হিসেবে রাখবো। আবার যদি দেখা যায় আপনাদের জায়গা বেশি থাকে তাহলে কিন্তু এখানে পাশাপাশি 2টি আপনারা টয়লেট করতে পারেন, একটি অ্যাটাচ করতে পারেন, একটি কমন করতে পারেন। এখন আমরা দেখব আমাদের এই যে অংশটা এই অংশ আমরা ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করব এবং এখানে একটি সিঁড়ি রয়েছে, স্টেয়ার, এই সিঁড়ি। আর এই সিঁড়ির নিচে কিন্তু আমাদের কি হবে, ড্রয়িং রুম হবে। অর্থাৎ যেহেতু আলাদাভাবে এখানে ড্রয়িং রুম করা নাই সেহেতু এখানেই আমাদের কি হবে, সোফা বসাই দিয়ে আমরা কিন্তু ড্রয়িং রুমটা সাজাতে পারি। অথবা যদি আপনারা চান সিঁড়ির নিচে কিন্তু আপনাদের টয়লেট আপনারা ব্যবহার করতে পারেন। যদি দরকার হয় 2টি টয়লেট তাহলে কিন্তু আপনার সিঁড়ির নিচে একটি টয়লেট আপনারা দিতে পারেন। এখন আমরা দেখব এই সিঁড়ির এইখান দিক দিয়ে শুরু হবে, এই দিক দিয়ে শুরু হবে এবং এখানে আমরা উপরতলায় উঠে যাব। যেহেতু আমাদের 2 তলা ফাউন্ডেশন, তবে আপনারা যদি চান তাহলে কিন্তু 1 তলা ফাউন্ডেশন দিয়ে এই বিল্ডিংটি করতে পারেন। এখন আমরা মাপগুলো দেখব। তো আমাদের এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমের মাপ আমরা পাবো 10 ফিট 11 ইঞ্চি বাই 12 ফিট। আমরা এখানে আর যদি একটু জায়গা হয়তো, অর্থাৎ এখানে যেমন আমাদের আর 2 ইঞ্চি জায়গা হলে কিন্তু এই দিক দিয়ে 11 ফিট এই দিক দিয়ে 12 ফিট জায়গা হতো। যেহেতু আমরা 23 ফিটের ভিতরে করেছি সেহেতু আমাদের এখানে 10 ফিট 11 ইঞ্চি বাই হচ্ছে 12 ফিট। তাহলে আমরা 2টা রুমের মাপ পেয়ে গেলাম। আমাদের এখানে যে রুমটি রয়েছে এই রুমের সাইজ হচ্ছে 10 ফিট 11 ইঞ্চি বাই হচ্ছে 12 ফিট। তাহলে আমরা কিন্তু 3টা রুমের মাপ একই পেলাম, অর্থাৎ 10 ফিট 11 ইঞ্চি বাই 12 ফিট। তবে আপনারা জায়গা যদি একটু বেশি থাকে তাহলে আরও বড় করতে পারেন। এখন আমরা দেখব আমাদের এখানে যে কিচেন রুম রয়েছে এই কিচেন রুমের সাইজ কত। তো এই কিচেন রুম আমরা এখান থেকে এই অংশটা 6 ফিট রেখেছি এবং এখান থেকে এই অংশটা 7 ফিট, অর্থাৎ 6 ফিট বাই 7 ফিট একটা কিচেন রুম আমাদের এখানে রয়েছে। আমরা এখানে যদি দেখি তাহলে টয়লেটের সাইজ দেখব 4 ফিট বাই 7 ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা দেখব এই ডাইনিংয়ের অংশটু কতটুকু অংশ থাকে। আমাদের এখানে অংশ থাকে 11 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট। তো আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের এইখানে এই অংশ কতটুকু থাকে, পুরো আমাদের এই রুমটা সহকারে আমাদের এখানে থাকবে 10 ফিট 11 ইঞ্চি বাই হচ্ছে 12 ফিট আমরা পেয়ে গেলাম। আর এখানে একটি মেইন গেট থাকবে, এই গেটের পোস্ত আপনারা 4 থেকে 5 ফিট বা এর কম বেশি করতে পারেন। আবার যদি সামনে জায়গা থাকে তাহলে আপনারা রাউন্ড পিলার দিয়ে পোস্ট হিসাবে তৈরি করতে পারেন। এখন আমরা দেখব আমাদের এই রুমের কয়টি দরজা এবং কয়টি জানালা দেখব, তারপরে আমরা খরচের বিষয়টা আলোচনা করব। তো আমাদের এখানে এই বিল্ডিংটি মেইন দরজা হচ্ছে এখানে, আর এই অংশটা আমরা ফাঁকা রাখবো, এখানে দরজা দিব না। যেহেতু মেইন দরজা আমরা এখানে দিছি, আমরা এখানে দেব না, যেহেতু আমরা ডুপ্লেক্স হিসাবে এটা ব্যবহার করব। যদি আপনারা স্যার ডুপ্লেক্স করবেন না তখন কিন্তু এখানে একটা আপনাকে দরজা দিতে হবে যাতে করে সেপারেট হয়। এরপর এই রুমের দরজা আমরা এখানে দেব, এই রুমের দরজা এখানে, এই রুমের দরজা এখানে, কিচেন রুমের দরজা এখানে, কমন টয়লেটের দরজা এখানে। আমরা কিন্তু দরজাগুলো পেয়ে গেলাম, অর্থাৎ এই দরজাগুলো আমরা এখানে যেহেতু ওপেন রাখবো এখানে দরজা দিব না। এইখানে আমরা D1, এখানে D1, এখানে D1, এটা আমাদের কি D2 এবং এখানে D2 আমরা কিন্তু পেয়ে গেলাম। এই দরজাগুলো হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি এবং এইগুলো হচ্ছে আপনার 2 যেটা লেখা আছে সেটা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা জানলাগুলো কোথায় দেব, এখানে একটি জানালা, এখানে একটি জানালা, এখানে একটি জানালা, এখানে একটি দিলাম আমরা। এরপর এখানে একটি, এখানে একটি,
আমরা কিন্তু 1 2 3 4 5 6 6 রুমের জন্য কিন্তু আমরা 3 রুমের জন্য 6টি পেলাম, অর্থাৎ প্রতি রুমে আমরা 2টি করে জানালা দেব। এরপর আমরা এখানে W2 দেব, এটা হচ্ছে আমার কিচেন রুমের জন্য, এবং এখানে একটি দেব W3। তাহলে আমরা সবগুলো কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা দেখব আমাদের খরচ কত লাগবে আমাদের এই বিল্ডিংটি তৈরি করতে। তো আমাদের জায়গা আমরা পেয়ে গেছি। এই দিক দিয়ে আমাদের এই দিকে হচ্ছে 23 ফিট এবং এই দিকে লম্বা জায়গাটা হচ্ছে 32 ফিট 8 ইঞ্চি। এখন আমাদের কত তালা ফাউন্ডেশন দেব এটা আমরা লিখব। তো আমাদের এখানে ফাউন্ডেশন আমরা দেব 2 তালা, অর্থাৎ 2 স্টোরেজ রেসিডেন্সিয়াল বিল্ডিং। এটাকে আমরা এই দিই G+1, অর্থাৎ এখানে 02 স্টোরেজ রেসিডেন্সিয়াল বিল্ডিং এই বাড়িটি। আর এখানে যে সিঁড়িটার প্রস্থ রয়েছে সেটা 4 ফিট দিতে পারেন বা 3.5 ফিট দিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা দিতে পারেন। আমাদের এখানে এরিয়া 751 স্কোয়ার ফিট, 751 স্কোয়ার ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা দেখব আমাদের ফাউন্ডেশন কস্ট কত আসবে। তো এই বিল্ডিংটি আমরা যদি নর্মালভাবে করতে যাই, সেটা শুধু আমরা বাথরুমে টাইলস ব্যবহার করব এবং বাকি ফ্লোর এবং আমরা ওয়ালে প্লাস্টার ব্যবহার করব। এইভাবে যদি আমরা করতে যাই এই বিল্ডিংটি, আমাদের ফাউন্ডেশন যে কস্ট, সেই কস্ট আসবে প্রায় আমরা 4 লাখ টাকা আমাদের কস্ট আসবে ফাউন্ডেশন কস্ট। এটা প্লাস মাইনাস হতে পারে, জায়গা অনুযায়ী কম বেশি হতে পারে। ফাউন্ডেশন খরচ গেল। এখন আমরা যদি এটা গ্রাউন্ড ফ্লোর যদি আমরা কমপ্লিট করি, তাহলে আমাদের কত টাকা খরচ আসবে। আমরা এই বিল্ডিংটি গ্রাউন্ড ফ্লোর করতে গেলে আমাদের খরচ পড়বে প্রায় 11,50,000 টাকা। আমরা কিন্তু এখানেও প্লাস মাইনাস দিয়ে রাখবো। এরপরে আমরা যদি ফার্স্ট ফ্লোর যদি কমপ্লিট করি, তাহলে আমাদের কত টাকা লাগবে। এক্ষেত্রেও আমাদের এই খরচটা প্রায় 11,50,000 টাকা প্লাস মাইনাস আসবে। এখন আমরা যদি টোটাল করি, তাহলে আমাদের এখানে টোটাল টাকা দাঁড়াবে এখানে আপনার 11 2 22, 1 23, আর এই দিকে দেখেন আছে 4, তাহলে হচ্ছে 27 লক্ষ টাকা। তাহলে আমরা এই যে প্লাস মাইনাস 27 লক্ষ টাকা হলে কিন্তু এই বাড়িটি আমরা 2 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা কমপ্লিট করতে পারবো। সেই ক্ষেত্রে আপনাকে মিডিয়াম কোয়ালিটির রং থেকে শুরু করে ইলেকট্রিক মালামাল এইগুলো ব্যবহার করতে হবে। আবার যদি আপনি গর্জিয়াস হিসাবে, এক্সপেন্সিভ হিসাবে, আপনার লাক্সারিয়া হিসাবে যদি ব্যবহার করতে চান, তাহলে কিন্তু খরচটা বাড়াতে হবে। এইভাবে আপনারা করতে পারেন। আর এই খরচটা হচ্ছে শহর এলাকার জন্য বেশি হবে এবং গ্রাম এলাকার জন্য যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনার এখানে 27 লক্ষ টাকা খরচ আছে। তো দেখা যায় যে অনেক সময় ট্রান্সপোর্টেশনের উপরে ভিত্তি করে, আবার দেখা যায় জায়গার উপরে ভিত্তি করে কিছুটা পরিবর্তন হতে পারে। তো আজকের মতো এখানে আমি শেষ করব। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।